হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু জি রান্না রেসিপি। জি রান্না রেসিপি থেকে আমি আপনাদের আজকে শেয়ার করব বিস্কুট পিঠা। কিভাবে ঘরোয়াভাবে বিস্কুট পিঠা তৈরি করতে হয় খুব কম সময়ের মধ্যে মজাদার টেস্টি করে। তো চলুন দর্শক দেখে নিই কীভাবে বিস্কুট পিঠা তৈরি করতে হয় এবং এর উপকরণে কি কি লাগে। আমি প্রথমে একটা কাঁচের বোলের মধ্যে ডিম ভাঙিয়ে নিয়েছি। আমি ডিম ভাঙিয়ে নেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর ডিম এবং চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কাঁটা চামচ দিয়ে ডিম এবং চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে, যাতে চিনিগুলো সব গলিয়ে পানির মতো হয়ে যায় ডিমের সাথে মিশিয়ে। ততক্ষণ দর্শক আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না সব চিনি গলিয়ে পানির মতো হয়ে যাচ্ছে, ততক্ষণ নাড়তে থাকতে হবে। কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। এই বিস্কুট পিঠা দর্শক আপনারা ঘরোয়াভাবে এটাকে তৈরি করতে পারবেন। অনেক সুন্দর একটি রেসিপি। আপনারা আপনাদের মেহমানদেরও এটা আপনারা সার্ভ করতে পারেন, বাসায় খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন। অনেক সুন্দর এই রেসিপিটা। আমি নতুন এটা শিখেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো দর্শক আমি এখানে দিয়ে নিচ্ছি ময়দা। এগুলো দেওয়ার পর তারপর আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, সব কিছু যেন ভালোভাবে মিশিয়ে যায়। সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে, চারিদিকে ভালোভাবে নাড়তে হবে। দর্শক এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। ডিম এবং চিনি মিশানোর পর যেটা হয়েছে সেটাতেই কিন্তু আমি ময়দা ইউজ করেছি। এটা একদম কিন্তু পাতলা করা যাবে না, ডোটা তৈরি করতে হবে। যখন আমরা তারপর আমি এখানে আরও দিয়ে নিব ময়দা। আস্তে আস্তে একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে। যতক্ষণ এটা বিস্কুট বানানোর জন্য উপযুক্ত না হয়েছে ততক্ষণ আমি এখানে ময়দা অ্যাড করে যাব। সুন্দর হবে, অনেক সুন্দর রেসিপিটা। তারপর আমি এখানে দিয়ে নিব সুজি। সুজি ততক্ষণ দিব যতক্ষণ এটা শক্ত না হবে। একটু একটু করে দিব, একটু একটু করে নাড়তে থাকবো। যখন দেখবেন যে এটা শক্ত হয়ে আসছে তখন কিন্তু বুঝবেন যে হ্যাঁ এটা বানানোর উপযুক্ত হয়ে গেছে। তখন আমি আর সুজি এখানে অ্যাড করব না। যখন দেখবেন যে এটা আঠালো ভাব হয়ে আসছে তখন মনে করবেন যে না আমার এটা বানানোর উপযুক্ত হয়েছে, তাহলে আমি এটাকে করব। মাঝে মাঝে একটু আঙুল দিয়ে দেখে নেবেন। আর অল্প একটু সুজি আছে, বাকিটুকু সব দিয়ে নিলাম। দর্শক অনেক সুন্দর হবে এই বিস্কিট পিঠা, খেতে আপনাদের ভালো লাগবে। আস্তে আস্তে নাড়তে হবে, যতক্ষণ না হবে ততক্ষণ আপনারা নাড়তেই থাকবেন। এই ডোটা অনেক সুন্দর করে মনোযোগ সহকারে তৈরি করে নিতে হবে। ডো তৈরি আপনার যত সুন্দর হবে আপনার রেসিপিও কিন্তু ততই সুন্দর হবে। এটা একবারে নর্মাল করলে চলবে না, বেশি নরম করলে কিন্তু বিস্কিট পিঠা ভালোভাবে তৈরি হবে না। সেজন্য একটু শক্ত শক্ত করে করতে হবে। এবার আমি এটাকে গোল গোল করে নিব। এভাবে হাতে গোল গোল করে নিয়ে তারপর এটাকে দুই হাতের তালুর মধ্যে ঘোরাতে হবে, ঘুরিয়ে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর দর্শক এটাকে
চামিচ দিয়ে এখানে কাটা কাটা দাগ দিতে হবে। 1টা 2টা 3টা 4টা। আমি এখানে 4টা দাগ দিয়ে নিলাম। আপনারা এভাবেই চামিচ দিয়ে দাগ দিয়ে কাটা কাটা দাগ দিয়ে রেখে দিবেন। এভাবে একে একে সবগুলো তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে মনোযোগ সহকারে এটা করবেন, কোনো তাড়াহুড়োর দরকার নেই। সেম একইভাবে একই মাপে এটা একে একে গোল গোল করে নিয়ে তারপর 2 হাতের তালুর মাঝে ঘুরিয়ে চাপ দিতে হবে। চাপ দিয়ে অনেক সুন্দর করে আস্তে আস্তে চাপ চাপ দিতে হবে। চাপ চাপ দেওয়ার পর আবার 1টা 2টা 3টা, এটা আবার 3টা দিয়ে নিলাম, সমস্যা নেই। 3টা 4টা যেটার মাপের পরিমাণ যেরকম হবে সেভাবেই আপনারা দাগ কেটে নেবেন। একটু বড় বড় করে ঘোরাবেন, তাহলে কিন্তু দাগগুলো 5টা 6টাতেও চলে যাবে। এটাতেও 3টা হয়ে গেল, ব্যাপার কি? দর্শক আমার দেখেন অনেকগুলো এখানে বানানো হয়ে গেছে। দেখেন কোনোটাই 5টা, কোনোটায় 4টা, কোনোটায় 3টা কাটা কাটা দাগ আছে। আপনারাও সেম একইভাবে মনে করবেন যে এগুলো একটা একটা ডিজাইন। বিভিন্ন বিস্কুট পিঠায় বিভিন্ন ডিজাইন, কোনোটায় 4টা 5টা 3টা কাটা কাটা দাগ রয়েছে। কোনো সমস্যা নেই। আপনারা সেম একইভাবে সবগুলো বিস্কুট পিঠা বানিয়ে নিবেন। আস্তে আস্তে মনোযোগ সহকারে বানিয়ে নিবেন। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এটা আপনাদের ফ্যামিলি ছাড়াও আপনারা আপনাদের মেহমানের সাথে এটা শেয়ার করতে পারেন বা তাদেরকে সার্ভ করতে পারেন। বাসায় মেহমান আসলে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। তারা খেয়ে অবশ্যই ভালো বলবে, তারা অবশ্যই বলবে যে এই রেসিপিটা তারা কোথা থেকে শিখেছে বা কোথায় এটা দেখেছে। তখনই আপনারা আমাদের এই জিরানা রেসিপি চ্যানেলের কথা আপনারা বলবেন। দেখেন দর্শক আমার সবগুলো বিস্কুট পিঠা বানানো হয়ে গিয়েছে। আমি এখন এটাকে কিন্তু কি করব, এটাকে তেলে ভেজে নিতে হবে, তবে এটা খাওয়ার উপযুক্ত হবে। এজন্য আমি এখন এই বিস্কুট পিঠা তেলে ভাজার জন্য আমি তৈরি করে নিব। চুলার উপরে কড়াই বসানোর পর তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একে একে বিস্কুট পিঠা ছেড়ে দিয়ে তেলে ভেজে নিব। দর্শক আপনারাও কিন্তু একে একে এই বিস্কিট পিঠা তেলে ভেজে নেবেন অনেক সুন্দর করে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। দর্শক অবশ্যই আপনারা বাসায় এই বিস্কুট পিঠা ট্রাই করে দেখবেন। আমাদের এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আমরা কিভাবে একে একে বিস্কুট পিঠা বানালাম। 1টা 2টা 3টা কাটা দিয়ে নিলাম, অনেক সুন্দর করে কাঁটা চামচ দিয়ে প্রথমে মেখে নিয়েছি, তারপর আবারও একটা চামচ দিয়ে কাটা কাটা দাগ করে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে। দর্শক তেলটা গরম হচ্ছে না কেন? চুলার আঁচের পরিমাণ একবারে কমানো আছে। আমি একটু আঁচের পরিমাণটা বাড়ায় দিব, তাহলেই কিন্তু তেলটা গরম হবে। তেলটা গরম হয়ে আসলে তবেই কিন্তু এখানে বিস্কুট পিঠা ভাজতে হবে। দর্শক আপনাদের তেল দেখে মনে হচ্ছে রাগ হচ্ছে। দর্শক আমি এখন তেল গরম হয়ে এসেছে। আমার মনে ছিল না যে চুলার আঁচ কিন্তু একবারে কমানো ছিল, আমি বাড়িয়ে দিইনি, এজন্য তেল গরম হতে দেরি হয়ে এসেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে একে একে পিঠাগুলো দিয়ে নিব। খুব সাবধানে তেলের মধ্যে পিঠা ছাড়তে হবে, যেন তেল ছিটকে গায়ে এসে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, যেন মুখ পুড়ে না যায় পিঠা খেতে, সেদিকে লক্ষ্য রাখবেন। মহিলাদের বলতেছি, বিস্কিট বানাতে গিয়ে মুখ পুড়লে কিন্তু স্বামীর হাতে মার খেতে হবে। সেই জন্য আস্তে আস্তে একটা একটা করে বিস্কিট পিঠা ছেড়ে দিবেন তেলের মধ্যে। ভাজার পরে কিন্তু দেখবেন দর্শক এটা অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, খুব ভালো লাগবে। দেখতে যেমন ভালো, খেতেও তেমনি ভালো, সুস্বাদু মজাদার একটি বিস্কুট পিঠা।
আমাদের এই শীতের এটা সেরা একটা পিঠা। আপনারা অবশ্যই এই পিঠাটা বাসায় ট্রাই করবেন। আর চুলা আঁচের পরিমাণ একটু কমায় দিবেন, তেলটা বেশি গরম হয়ে গেছে। যেহেতু বেশি যদি আমরা এটাকে গরম করি, তেল বেশি আঁচ থাকে তাহলে কিন্তু পুড়িয়ে যাবে, ভাজা ভালো হবে না, হয়তো উপর দিকে পুড়িয়ে যাবে, ভিতর দিকে কাঁচা কাঁচাই থাকবে। আমি এখানে একটু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখেন ফেনা উঠে গেছে তেলের মধ্যে। দর্শক, সব আমি একবারে দিয়ে নিয়েছি, যেহেতু বড় কড়াই এটা। আপনারা যদি ছোট কড়াইয়ে ভাজতে চান তাহলে 3 পিস 4 পিস কড়াই যে পরিমাণ ধরবে সে পরিমাণে আপনারা ভেজে নেবেন। লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে। দর্শক দেখেন ফেনা উঠেছে, লাল লাল ফেনা, মানে হয়ে গিয়েছে বিস্কুট পিঠা। এইভাবে আপনারা বাসায় বিস্কিট পিঠা তৈরি